জামিয়াত উলামা হিন্দির উদ্যোগে ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা সহযোগিতায় ইফতার মাহফিল সম্পন্ন। প্রতি বছরের ন্যায় এবছরও জামিয়াত উলামা হিন্দির উদ্যোগে ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালন কমিটির সহযোগিতায় শুক্রবার ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় রমজান মাসের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ব শান্তি কামনা মোনাজাত করেন কাপনারপাড় পীর আলহাজ আব্দুল হেলিম বড়ভূইয়া সাহেব। কয়েক শতাধিক রোজাদার মানুষ ইফতার করেন। এদিকে রমজান মাস এলেই মুসলিম ধর্মাবলম্বীরা সবাই কম বেশি দান খয়রাত জাকাত আদায় করে থাকেন। তাই ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় সাহায্যের আহ্বান জানান আলগাপুর জামিয়াত উলামা হিন্দির সভাপতি মৌলানা বাহারুল ইসলাম বড়ভূইয়া, আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক মৌলানা হুসাইন আহমেদ লস্কর, অগপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম উদ্দিন লস্কর, বিশিষ্ট ইসলামিক বক্তা মৌলানা আব্দুল কালাম সাহেব, এসএস স্টোর ট্রাভেলসের স্বত্বাধিকারী সালি আহমেদ চৌধুরী। তারা আরও বলেন, ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্ররা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। এখানে অনেক এতিমরা আছেন। এই দানের টাকায় খাবার খাবে এতিম ছাত্ররা, তাদের পড়াশোনা করতে পারবে, ঈদ উদযাপন করবে, ভবিষ্যতে আলোর পথ দেখবে। একজন এতিম শিশুর মুখে হাসি ফুটিয়ে তোলার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। তাই সর্বস্তরের মানুষকে এগিয়ে আসুন এতিম শিশুদের সাহায্যে। তারা আরো বলেন, এই মাদ্রাসায় বহু ছাত্র পিতা হারা এতিম আছেন, যে এতিম শিশুটির বাবারও স্বপ্ন ছিল সন্তানকে ভালোভাবে গড়ে তুলবেন, শিক্ষিত মানুষ করবেন, কিন্তু নিয়তির লিখন বদলানো যায় না। এই শিশুদের দায়িত্ব এখন এই মাদ্রাসার। তাই সকল মানুষের উচিত তাদের আপন সন্তানের মতো লালন পালন করা, যত্ন নেওয়া এবং শিক্ষা দেওয়া। মাদ্রাসা প্রধান শিক্ষক মৌলানা হুসাইন আহমেদ লস্কর বলেন, আমাদের প্রিয় নবী নিজেও এতিম ছিলেন এবং তিনি এতিমদের বিশেষ দয়া ও যত্ন নেওয়ার তাগিদ দিয়েছেন। তাই এই পবিত্র রমজানের দানের সওয়াব 70 গুণ থেকে 700 গুণ, এমনকি 7000 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তাই রমজান মাসে সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে ভাটিরকুপা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান মাদ্রাসা প্রধান শিক্ষক মৌলানা হুসাইন আহমেদ লস্কর। তিনি বলেন, মাদ্রাসার সাহায্যের জন্য মাদ্রাসার অ্যাকাউন্ট কিছু টেকনিক্যাল সমস্যা থাকা দেওয়া যাচ্ছে না, তাই প্রধান শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাহায্য করতে পারবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর 3534988912, আইএফএসসি কোড SBIN 00000087। এদিন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি জনাব রফিকুর রহমান লস্কর ওরফে ডালিম ভাই, ভদ্রপুরে বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নিয়াজ আহমেদ মাজার ভূঁইয়া কৌসার ভাই, মৌলানা আফজাল হোসেন মাজার ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আফজাল করিম মাজার ভূঁইয়া, শিক্ষক আবু হানিফ মাজার ভূঁইয়া, জনাব গুলজার আহমেদ মাজার ভূঁইয়া, শিক্ষক সাদিক আলম মাজার ভূঁইয়া, মৌলানা শাহাবুদ্দিন লস্কর, হাফিজ আক্তার হোসেন চৌধুরী, হাফিজ নূর আহমেদ চৌধুরী, জামিয়াতে শহীদবান আঞ্চলিকের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, শিক্ষক রিবুল আহমেদ মজুমদার, আফতাবউদ্দিন লস্কর, মৌলানা আলী হোসেন সহ আরো বিশিষ্ট জনেরা। আল্লাহ বারাকাতু। আজকে 20 রমজান আলগাপুর জেলা জমিয়ত উলামার উদ্যোগে এবং আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা ভাটিরকুপার ব্যবস্থাপনায় এক ইফতার মহফিলের আয়োজন করা হয় এবং বিশেষ করিয়া এই মহফিল ও বিশ্ব শান্তির জন্য মুনাজাত করা হয়। এবং এই মহফিলে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খাফনাবাড়ের পীর হেলিমুদ্দিন সাহেব, বিশিষ্ট ইসলামিক বক্তা মৌলানা আবুল কালাম সাহেব, আমরা এজিপির আসাম রাজ্যিক সাংগঠনিক সম্পাদক সেলিমুদ্দিন লস্কর সাহেব এবং এসএস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আমাদের সবার সুপরিচিত সালে ভাই এবং এই মাদ্রাসার মুহতমি মৌলানা হুসাইন আহমদ সাহেব সহ এবং আমার বিশিষ্ট শিক্ষাবিদ রিবুল মাস্টার সাহেব এবং আমার মিন্টু ভাই সহ বিভিন্ন আরও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাইলাকান্দি জেলা থেকে আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং আমরা আশা রাখি যে আগামী দিনে এই রমজান শরীফের উসিলায় বিশ্বর যেমন শান্তির বাতাবরণ সৃষ্টি হয় এবং বিশেষ করিয়া এই হাফিজিয়া মাদ্রাসাত এই মাদ্রাসা 65-70 জন ছাত্র এখানে আছেন। এরা হোস্টেলত তাকিয়া খাইয়া এখানেও হিফজ শাখাত পড়াশোনা করছে। মাদ্রাসা খুব সুন্দরভাবে চলছে। অত্র এলাকা তথা হাইলাকান্দিবাসী বরাকবাসীকে উদ্দেশ্য করে বলছি, এই মাদ্রাসাকে এবং সাহায্য সহযোগিতা জকাত সদকা সব কিছু দিয়ে সাহায্য করার জন্য এবং এই মাদ্রাসার আমরা আরও উন্নতি এবং তরক্কি কামনা করি। এবং আপনাদের সামনে এখন
দু চারটা কথা তুলে ধরবেন আমাদের হাইলাকান্দি জেলার বিশিষ্ট ওয়াইজ বক্তা মৌলানা আবুল কালাম সাহেব। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऊतुल इल्म दरजात सदक़ल्लाहु मौलानाल अज़ीम। আল্লাহ পাকর মহান আল্লাহ পাকর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে 20 রমজানুল মোবারক বাটির কুফা হাফিজিয়া আহমদিয়া মাদ্রাসাত হাইলাকান্দি তথা বাটির কুফা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উলামাই কেরামহল আজকে ইফতার হয়েছে জমিয়ত উলামা হিন্দর পক্ষ থাকিয়া। আর এই ইফতারের মধ্যে আমরা সকল আল্লাহ পাকে আমরা শরীক আর তৌফিক দিছেন, এর লাগি আমরা সকলে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এরপরে আপনার বিশ্বর মধ্যে যে অশান্তি দেখা দিছে এখন সারা দেশ জুড়িয়া, ইটারে কেন্দ্র করিয়া আমাদের সুনামধন্য পীর হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব উনি দোয়া করেছেন। এরপরে দোয়ার আগে কিছু দিনের মাত্রতা হয়েছে। আর এই যে মাদ্রাসা যেখানে আমরা আসি, এই মাদ্রাসা এখান দীর্ঘদিন আপনার বন্ধ আসলো। বন্ধ থাকার পরে এই এলাকার মানুষে লগ লইয়া হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেবরে আনিয়া মাদ্রাসার মধ্যে এখন যে উন্নতি আর তরক্কি আমরা দেখি, আর আল্লাহ পাকে ইকানরে ভবিষ্যতে দারুম দেওবন্দর মতো বানাইতো হোক আল্লাহুম্মা আমিন। আর বর্তমানে ছোটো ছোটো বাচ্চাইন অন্য দেখলাম আপনার প্রায় 70টা বাচ্চাইন আছে অন্য কোরআন শরীফের হিফজ খতরা। এরপরে বাকায়দা সকাল বিকাল আপনার ক্লাস চলের, এটা চলতে হইলে আপনার পয়সার জরুরত আছে। এর লাগি আমি হাইলাকান্দির জনসাধারণ হলরে ও কথা অনুরোধ করতাম সেই আর আমরা আর সদকা জাকাত, সদকায় নাফিলাত, সদকায় ওয়াজিবাত যা কিছু আছে সমস্ত এইসব কৌমি মাদ্রাসা হলো দিয়া আমরা সাহায্য করতাম। যদি আমরা সাহায্য করি না তাহলে এটা মাদ্রাসা হল শেষ হয়ে যাব। আর এটা মাদ্রাসা যেদিন শেষ হইব আপনার দিন শেষ হয়ে যাব গিয়া। এর লাগি আল্লাহ তালায় আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসারে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা সকলে আমরার অন্তর থাকিয়া এই মাদ্রাসার লগে এলাকাবাসী আমরার মায়া মহব্বত রাখতাম আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে এই মাদ্রাসার সহযোগিতায় যেটা পরিচালনা কমিটির সহযোগিতায় আমরা আজকে ইফতার মাহফিল যেটা হয়েছে, এটা সবে সহযোগিতা করায় এবং সব উপস্থিত হয়ে আমরা শুকরিয়া আদায় করি। আর দেশের যে পরিস্থিতির উপরে আমরা আজকে মুনাজাত হয়েছে, আর ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসার তরফ লাগিয়ে আমরা জমিয়ত উলামা হিন্দ থেকে সবসময় আমরা সহযোগিতা থাকবো ইনশাল্লাহ। আর আমরা বরাকবাসী এবং তথা আসামবাসীর সবার খাইয়ার যে এই মাদ্রাসা লাগে সবে সাহায্য সহযোগিতা করা লাগিয়া। আসসালামু আলাইকুম। আমার এই মাদ্রাসার হেড মৌলানায় সামান্য 2-3টা কথা বলছি। এই আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতমিম হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব 2-4টা কথা তুলিয়া ধরবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত আজকের মেহমানানে কেরাম, তাই আমরার দাওয়াত পাইয়া আমরার এই যে বিত্রি এলাকা একটা, এই এলাকার যে ছোট্ট একটা মাদ্রাসা আমরার পরিচালিত, তাই আমরা ডাকে যে সাড়া দিছেন, এই সাড়া দেওয়ার কারণে আমি মাদ্রাসার পক্ষ থেকে তানটানটে অশেষ ধন্যবাদ জানাই। আর তান যে আমরার এই আহ্বানে আজকে ইফতারের আয়োজনও আইয়া হাজিরা দিয়া আমরা লগে সহযোগিতা করছেন। আমরা তান যতটুকু খেদমত করার আমরা পারছি না, দুঃখিত। আশা করি আর ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবো তানটানটে উপযুক্ত সম্মান দেওয়ার। আর ইফতারের আয়োজন করা হয়েছে আমরা এই মাদ্রাসা পরিচালিত এখান হোস্টেল সিস্টেম, বাচ্চান তাকিয়া গাইয়া ফলো স্টাফেরও বেতন কালেকশনের উপরে থাকি দেওয়া লাগে। বর্তমানে উপরের তলা তো খাস চলের। আপনারা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা বার্তা দিতাম সাইয়ার দেন আমরা এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবা। আমরা বাচ্চাই নিয়ে কামরা জায়গাও না, যার কারণে উপরের তলা আমরা খুব শীঘ্রই কাম করা লাগে। রমজান পরে ক্লাস শুরু হইতো, আল্লাহ যদি তৌফিক দেন আর দেশবাসী যদি সাহায্য যদি করেন ইনশাল্লাহ আমরা উপরের তলার কাজ সম্পূর্ণ হইব। ও দাবি রাখিয়া ওখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা শুকরিয়া আদায় করি আর আমরা ডাকে সাড়া দিয়া আমরা SS ট্যুর অ্যান্ড ট্রাভেলসর স্বত্বাধিকারী সালেহ আহমদ চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন। তান মুখ থাকিয়া 2-1টা কথা শোনার লাগে অনুরোধ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আজকে খুব বেশি খুশি যে আহমদিয়া হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা তাই ইফতার করিয়া আমি আমার লগর যত বন্ধু বান্ধবসকল আছেন সবর কাছে অনুরোধ করবো যাতে প্রত্যেকে এইলা ইফতার আইয়া বা এমনিও মাদ্রাসার লগে সবসময় যাতে জড়িত থাকেন। এত মজা পৃথিবীর বুকুর উপরে আর কোনো জায়গাতে আমি পাইছি না। আমার বাদে ছোটো ছোটো বাচ্চাইন্তর লগে বা আমার আরও আলিমুলামার লগে যখন ইফতারটা করছি বেশি ভালো লাগছে। আর আমি সবর কাছে এটা অনুরোধ করবো যে প্রত্যেকে যাতে এরকম মাদ্রাসার সাহায্য সহযোগিতা করিয়া সবসময় যাতে ওলা আমরা সঙ্গে থাকেন এটা করিয়া আমার বক্তব্য শেষ করলাম। এখন আমরা আপনাদের সামনে 2-4টা কথা সংক্ষেপে তুলে ধরার জন্য অনুরোধ করছি আসাম রাজ্যিক অসম গণপরিষদ দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক সেলিমউদ্দিন লস্কর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। উপস্থিত এখানের বিভিন্ন অতিথি হল এবং এই মাদ্রাসার উলামায়ে কেরাম হল, আজকে এখানে খুব ভালো লাগলো যে জমিয়তে উলামাহিনর আগলাপুর সমষ্টি কমিটির ব্যবস্থাপনায় যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আর এই আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা তারাও ইফতার পার্টি হয় গত বছর হয়েছে। আজকে আমার এখানে তারা যে দাওয়াত করছে আমি এখানে খুব খুশি হয়েছি। আর আমরা চেষ্টা করবো যে এই মাদ্রাসা আগামী দিনও আরও উজ্জ্বল হইতো। মাদ্রাসার প্রত্যেক ছাত্র আজকে 70 জন এখানে আসেন, আরও 70 জন হইতা আমরা সবের সহযোগিতা সাহায্য করতাম। আর আজকে এই ইফতারের মাধ্যমে জমিয়তে উলামা হিন্দে যে ইফতার পার্টি করছে, জমিয়তে উলামা হিন্দ হইল একটা নন পলিটিক্যাল পার্টি, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনও জমিয়তে উলামা হিন্দর বহুত বিশেষ ভূমিকা ছিল। আর জমিয়তে উলামা হিন্দর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকের দিনেও জমিয়তে উলামা হিন্দের সমাজের কাম করি যার, জাতি দল নির্বিশেষে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কাজ করিয়া যার। আগামী দিনেও আমি আশা রাখবো যে ভারত স্বাধীনতার আগে থেকেই লাগে জমিয়তর যে ভূমিকা আছে, আগামী দিনও আল্লাহ আরও ভূমিকারে আরও আগবাড়াইতা। আর আমার এই অঞ্চলের যারা যেন এখানে আমরা বাটির গুহা জিপির ভিতরে মাদ্রাসা পড়ে, এই বাটির গুহা জিপির প্রত্যেক মানুষে বাদি সাইয়া আমার দেশ বিদেশ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাকপুরের প্রত্যেক মানুষই কেন সাহায্য করতার। আজকের এই ইফতার পার্টির দোয়ান মহফিলের ব্যবস্থাপনা যেটা হয়েছে, এটাই আমরা বিশ্ব শান্তি হইতো, আমরা ভাতৃত্ববোধর বন্ধন থাকতো, একে অন্যের প্রতি আমরা ভালোবাসা থাকতো, এই আশা এই বিশ্বাস রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিটায়ার্ড কর্মচারী বিশিষ্ট সমাজসেবী আফতাবউদ্দিন সাহেবের বইয়ার 2-1টা কথা সংক্ষেপে বক্তব্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই যে হাইলাকান্দি বাস স্ট্যান্ড থাকি যে আইয়া বাটির কুফার প্রত্যন্ত অঞ্চলে ইফতার বাড়িতে আইয়া যোগ দিতাম পারছি। তার লাগি আমি আমার নিজের অন্তর থাকি আমি নিজে শুক্রিয়া আদায় করি। আর আমরা সবে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ দিনী মাদ্রাসা যেগুলো আছে এই বাটির কুফা নয়, আমরা হাইলাকান্দির যে কোনায় কোনায় যে যে জায়গার মধ্যে দিনী মাদ্রাসা হল আছে, বর্তমান যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, এই দিনী মাদ্রাসাগুলো যদি আমরা দিন বাঁচাইতে হয় তাহলে আমরা আগবাড়তে হইব এবং প্রত্যেকে কী করতে নিজের জান মাল সময় দিয়া সাহায্য করতে লাগবো। এইগুলো বক্তব্য রাখি আমি আমার সংক্ষিপ্ত وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة من الجلال